আমি মায়ের কাছে যাব, আর তুমি আমাকে আটকাতে পারবে না। বনি 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 দাদা, বনি কোথায়? বনি বনি আরে ভঞ্চুরা ঘঞ্চু কে আছেন একটু আসুন। আরে উপরে আগুন। আপনি এখনো এখানে? না মানে আপনি আগুন লেগে শাট আপ! আর একটা আলতু ফালতু কথা বলে না মারবো আপনাকে। আপনার মতো বিচ্ছিরি ভিলেনের মুখে মুখে আর কথা নয়। এবার হাত চলবে। লাথো কা ভূত বাতল সে নেই মানতা কাকে বলে বুঝিয়ে দেবো। আ উ ই আর কিছু নয়। এবার রামধলাই পড়বে যদি আপনি আমাকে আটকানোর চেষ্টা করেন। আমি সব জানি এখানে আপনি দাঁড়িয়ে আছেন কেন। আমাকে ধরবেন বলে তো? আপনার হাত ভেঙে গুড়িয়ে দেব। আপনি একটা খোঁচর, বাবার খবরই বাজে ভিলেন। আপনার জন্য বারবার প্রবলেমে পড়েছি। আপনি আগেও আমাকে ধরিয়ে দিয়েছিলেন। আজ সাবধান। ওপরে দেখছেন তো আগুন জ্বলছে? আপনাকে জ্বালাবো না, টুকরো টুকরো করবো আপনার। 47টা টুকরো 47টা প্রডিউসারের ঘরে গিয়ে ফেলবো। তারা আপনার টুকরো নিয়ে সিনেমা বানাবে। আপনি তো আর সিনেমা বানাতে পারলেন না, স্বর্গে বসে সিনেমাগুলো দেখবেন। আপনি এসব কি বলছেন? বলছি না, হুমকি দিচ্ছি। কান খুলে শুনে রাখুন। আমি আমার মাকে বাঁচাতে যাচ্ছি। আপনি যদি আমার বাবাকে খবর দেন বা আপনার জন্য যদি আমি ধরা পড়ি, then no one can save you from 47 টুকরোস। Goodbye. By the way, ধরুন ধরুন। I'm coming, Mr. Gyubut. I'm coming. আর একটু, আমি আসছি। ও দাদা, ফাস্ট ফাস্ট একটু তাড়াতাড়ি চালান না। উফ, মা কেমন আছে কে জানে। এই যে ব্যাড ডিরেক্টর, মা কেমন আছে? হ্যাঁ, মায়ের যদি কিছু হয় না তাহলে বলে দিলাম তোমার কিন্তু বিপদ। মাকে এতক্ষণে নিশ্চয়ই অ্যাডমিট করিয়ে নিয়েছে, নিশ্চয়ই নিয়েছে। বনি 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 দিদি বনি বনি দিদি বনি দিদি বনি বনি আরে কি কানে গোড়ায় বনি দিদি করে যাচ্ছ? আগুনটা নেবো না। এই যাও। থ্যাংক গড, বনি তার মানে পেরেছে। যা বনি যা, যত তাড়াতাড়ি সম্ভব তোর সত্যিকারের মায়ের কাছে যা। আমার বিশ্বাস তুই ঠিক পারবি। মাই গড, শেষ বেশ বনি এত নিচে নেমে গেল, আমার আলমারি থেকে চুরি করলো। তাই বনি, ইটস নট ডান, ইটস নট ডান। বনি বনি দরজা খোলো। বনি 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 কোথায়? বনি কোথায়?
বনি তো বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে? তুমি আটকালে না কেন? আমি 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 কিছু বলার আগেই তোমার চলে গেল। Shut up! Shut up! তুমি ভাব করছে যেন ভাজা মাছ উল্টে খেতে যাবে না। সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। বনির সাথে মিলে আমাকে বোকা বানাচ্ছ তুমি। এত সহজে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। কচিতা, আমি বরং বলি কি, সাবধানে দেখিস। তোমার এখানে থেকে যাওয়া উচিত। আমি বরং মাকে নিয়ে যাই। হ্যাঁ, তুমি এখানে থেকে যাও। কি বলছিস কি? হ্যাঁ, বুঝতে পারছো না? আমার বিশ্বাস উনি আসবেন, উনি টাকা নিয়ে আসবেন। কিন্তু কাকিমার যে অবস্থা, এই অবস্থায় কাকিমাকে নিয়ে তুই একা যাবি, সেটা ঠিক হবে না। কখন কি হয় তাতে নতুন নতুন শহরের মেয়ে, ও একাই 100, ও নিজে সব পেরে যাবে। তুই ওঠ। উনি যদি এখানে এসে আমাদের কাউকে না পান, তাহলে? আরে না পেলে নতুন বউ অপেক্ষা করবে। আমরা তো অপেক্ষা করলাম, আমাদের আর দেরি করা ঠিক হবে না। চল, আমিও সঙ্গে যাব। কিন্তু আরে কিন্তু কিন্তু করিস না ভাই, তাড়াতাড়ি চল। মাকে হসপিটালে ভর্তি করে দিয়েই আমি আবার ফিরে আসবো। যদি নতুন বউ এখানে থাকে, আমি নিয়ে আবার ফিরবো। হ্যাঁ, চল। শেখর, এভাবে তো এখানে বসা যাবে না, কাকিমার অসুবিধা হবে। হ্যাঁ কচিতা, তুমি ঠিক বলেছো। মাকে তো একটু ভালো করে শোয়ার জায়গা দিতে হবে তো। তুমি বরঞ্চ মায়ের মাথার কাছে এসে বসো, আমি সামনে গিয়ে বসছি। এই তো মিস্টার গিয়োভূত। আপনি এসেছেন? এ কি মিস্টার গিয়োভূত, আপনি এখানে কি করছেন? ট্যাক্সি ট্যাক্সি করে কোথায় যাচ্ছিলেন আপনারা? মা কোথায়? এখানে দাঁড়িয়ে কেন আপনারা? এ কি? মা মা ট্যাক্সিতে কেন? বুঝছি না। মিস্টার গিয়োভূত, মায়ের এই অবস্থা, মাকে এখন অ্যাডমিট করেননি কেন? আপনি আপনি একবার আমার কথাটা শুনুন। মাকে ভর্তি করছে না, নিচ্ছে না ভর্তি। আমি অনেক চেষ্টা করেছি, ওদেরকে হাতে পায়ে ধরেছি, অনুরোধ করেছি, তা ওরা মাকে ভর্তি নেয়নি। আমি তাও বসেছিলাম, তাও আপনার জন্য বসে আমি অপেক্ষা করছিলাম, কিন্তু এখন বসতেও দিচ্ছে না। বলছে পুলিশ দিয়ে নাকি আমাদেরকে বার করে দেবে। তাই মায়ের যে খারাপ অবস্থা, মাকে বেশিক্ষণ এরকম ফেলে রাখা যাবে না। তাই আমি আর কচিতা সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম মাকে। কি বের করে দিয়েছে আমার মাকে? এই নিন গয়নার বাক্সটা ধরুন আর আমার পার্সটা, দেখি এবার কি আটকায়। মা মা গো মা মা তাকাও মা। সরি মা, সরি মা, সরি, সব দোষ আমার মা, আমার দোষ, আমি লেট করে এসেছি মা। মা মা লুক এট মি মা, মা তাকাও মা। দেখো তোমার বডিগার্ড চলে এসেছে, দেখি তোমার কি আটকে। এখন কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। লুক এট মি মা, তাকাও আমার দিকে মা। মা মা মা
ক্ষমা করো নতুন বউ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এই মিস্টার গেবুত, ধরুন নাকি, ধরুন কুচিদা, ধরো নাকি, গয়না এসে গেছে, ভিতরে নিয়ে যাও, চলো। কিন্তু নতুন বউ, ওখানে তো অনেক ঝামেলা হয়ে গেছে, কাকিমাকে কি আর ভর্তি নেবে? নেবে না মানে নিতেই হবে, গয়না এসে গেছে, গয়না দেবো মায়ের চিকিৎসা করানোর জন্য। হ্যাঁ দেখি কার ঘাড়ে কটা মাথা যে আমাদের আটকাবে, মাকে আটকাবে। মা, মা, চলুন, ধরুন মা, আসুন তাড়াতাড়ি। বর্ণিতা চ্যাটার্জি, বনি। বনি, কে আপনি? এক্ষুনি বুঝতে পারবেন আমি কি। মিস্টার গেবুত, মাকে নিয়ে আসুন। উফ, এরা আবার কি করছে এখনো? 1 মিনিট। এ কি, আপনারা এখনো এখানে বসে আছেন? আমরা কি বসে থাকতে এসেছি এখানে? মাকে অ্যাডমিট করবেন না? হ্যাঁ চলুন, ভেতরে চলুন। ভয় কিসের? হ্যাঁ, আপনি কি কোনো অন্যায় করেছেন? আমি বলছি না আমি আছি, চলুন ভেতরে চলুন। শেখর, চল না, নতুন বউ যখন বলছে একবার চেষ্টা করি। যাও, তুমি চেয়ারটা নিয়ে এসো, যাও, আমি ধরছি। এ কি, আবার একে ঢোকানো হয়েছে নার্সিংহোমে? একে তো বার করে দেওয়া হলো। কোন সাহস? মানে আমরা ওনাকে ভর্তি নেব না। আর যাকে তাকে আমরা ভর্তি নিও না। পেশেন্ট তো পেশেন্টই হয়, যাকে তাকে আবার কি? ভারী অদ্ভুত তো, রাস্তা থেকে যে কেউ উঠে এলেই হলো। আর শুনুন, আমাদের এই নার্সিংহোমে না একটা রেপুটেশন আছে, আর আমাদের এখানে ভর্তি হতে টাকা লাগে, বুঝেছেন? টাকা, টাকা ছাড়া আমরা এখানে কাউকে ভর্তি নিই না। আর শুনুন, আপনাদের নিয়ে না আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। সরুন সরুন, আমাদের কাজ করতে দিন। আপনাদের কৈফিয়ত দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই, প্লিজ। আওয়াজ নিচে, হ্যাঁ আওয়াজ নিচে। অনেক কাজ করেছেন, এবার কাজের কাজ করুন, মাকে অ্যাডমিট করুন। আরে এ তো মহা মুশকিল হলো। বলছি তো, টাকা ছাড়া আমরা কাউকে ভর্তি করাই না। বারে অমানুষ, বাহ! মানুষ মরে যাচ্ছে সে খেয়াল নেই, আপনারা শুধু বুঝছেন টাকা আর টাকা। এটা ব্যাংক না নার্সিং হোম। নার্সিং হোমে জানতাম ট্রিটমেন্ট করানো হয়, মানুষকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা হয়, বাট আপনারা যা টাকা টাকা করছেন, আমার তো মনে হয় না যে ব্যাংকেও এত টাকা লেনদেন হয়। আপনাদের টাকা চাই না? টাকা এই নিন। এটা কি? কি আছে এতে? কেন? আপনাদের টাকা। এ তো গয়না। এত গয়না দিয়ে কি হবে? এই গয়না নিয়েই আপনারা আমার মাকে অ্যাডমিট করবেন। অসম্ভব,
এখানে কোনোদিন কারোকে গয়না নিয়ে অ্যাডমিট করানো হয়নি। আজকে হবে। আরে বাবা, এটা নার্সিং হোমের রুলসের মধ্যে পড়ে না। আমি যেটা করি সেটাই রুল। ডোন্ট ওয়েস্ট টাইম, টেক ইট অ্যান্ড অ্যাডমিট মা। হবে না, হবে না। কি হবে না? কেমো দিতে কত টাকা লাগে? 5, 10, 15, 20, কত হাজার? জানেন এইখানে কত টাকার গয়না আছে? আরে বাবা, বুঝতে পেরেছি এর মধ্যে অনেক টাকার গয়না আছে, কিন্তু তা বলে আমাদের এখানে গয়না নিয়ে পেশেন্ট ভর্তি করা হয় না। হয় না তো হওয়ান। এ কি, এটা কি গায়ের জোর নাকি? কাজর তো আপনারা দেখাচ্ছেন। সবকিছু ব্যবস্থা হয়ে যাওয়ার পরেও মাকে অ্যাডমিট করাচ্ছেন না। আরে তো মহা ঝামেলা, আপনি কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আপনারা করছেন। কি হয়েছে? কি ব্যাপার? নার্সিং হোমের মধ্যে আপনি চেঁচামেচি কিসে? যা করার তো আপনার লোকজনরা করছে। দেখুন না স্যার, বলছে গয়না নিয়ে পেশেন্টকে ভর্তি করতে। ভালো অ্যাডমিট না করালে কিন্তু আমি মাকে কেবিনে নিয়ে যাবো বলে দিচ্ছি। আপনি কিন্তু বাজে চেঁচামেচি করে নার্সিং হোমের শান্তি নষ্ট করছেন। আপনারা বাজে অজুহাত দেখে আমার মায়ের কেমো আটকে রেখেছেন। গয়না আমরা নেব না, নিতে আপনাদের হবেই। আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। ক্ষমতা থাকলে ডাকুন। কেন কথা বাড়াচ্ছেন আপনি? নিয়মটা তো নিয়মই, আপনার জন্য আমরা নিয়ম ভাঙবো না। নিয়ম না, নিয়ম নিয়ম শেখাচ্ছেন আমাকে। একটা মানুষের জীবন মরণ সমস্যার আপনারা আমাকে নিয়ম দেখাচ্ছেন। এবার বনি দেখাবে নিয়ম ভাঙা কাকে বলে। বুঝতে পেরেছেন? এবার দেখবেন নিয়ম ভাঙা কাকে বলে। যেই নিয়মে একটা অসুস্থ মানুষকে আপনারা মারার প্ল্যান করছেন, সেই নিয়ম ভেঙে আমি আপনাদের মিথ্যে প্রমাণ করব। দেখুন, আমার মাকে কেমন না দিলে আমার মা মরে যাবে, আর আমার মা মরে গেলে আমিও মরে যাব। হ্যাঁ মা, আমিও মরে যাব। তোমাকে বলেছি না, তুমি না থাকলে আমিও থাকবো না। আর যারা এই নিয়ম দেখাচ্ছে, যাদের জন্য এসব হচ্ছে, তাদের চোখের সামনে মরবো। এই নার্সিং হোমেই মরবো। দেখি কাকে বলে নিয়ম আর কে রাখে নিয়ম। আমি এই গায়ে আগুন লাগিয়ে মরবো, এখানে সবার সামনে। আমি তো জানতাম রোগীর ট্রিটমেন্ট করানো হয়, তাকে বাঁচানো হয় নার্সিং হোমে। তাই যখন আপনারা মানবেন না, তখন আমি এখানে মরেই নিয়ম ভাঙবো। মরাটাই হবে নিয়ম। বলুন, এবার কি করবেন আপনারা? আপনারা কি আপনাদের ডিসিশনে স্থির থাকবেন, না মাকে অ্যাডমিট করবেন, না আমি চলবো সেটা দেখবেন? আপনি আপনি ডক্টর সাইনালকে ফোন করুন, ফোন করে বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ, আর বলছি যে গায়ে আগুন দিয়ে ফেলবে। আরে তার মানে ও সত্যি সত্যি আগুন দিয়ে দেবে? আরে বাবা, ও পারে না এমন কিছু নেই। একটু আগে আমার ওর বাবার সঙ্গে কথা হয়েছে, ও বাড়িতে আগুন দিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ, ও সব পারে। আর কথা বাড়াবেন না, এক্ষুনি যা বলছে তাই শুনে নিন। এক্ষুনি পেশেন্টকে অ্যাডমিট করান, তারপর আমি দেখছি কি করতে পারি। আরে তা না হলে পুরো নার্সিং হোম জ্বালিয়ে দেবে। ইমিডিয়েট তাড়াতাড়ি করুন। ও ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। আরে শুনুন শুনুন, আপনি প্লিজ কিছু করবেন না, আপনার পেশেন্টকে এক্ষুনি অ্যাডমিট করানো হবে। আপনারা সব নিজেদের কাজে যান। ব্যাস মা, ব্যাস।
আর কোনো প্রবলেম নেই, তোমাকে এরা অ্যাডমিট করে নেবে, এবার সব ভালো হয়ে যাবে। আসুন, এই ফর্মটা ফিল আপ করতে হবে। নতুন বউ, তুমি আমার থেকে বয়সে ছোট, না হলে আজ আমার তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছা করছে। ছি 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 কচিদা, কি বলছো? আমি মায়ের জন্য এটুকুনি করতে পারিনি? আমি 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 সত্যি তো পড়তে পারবো। নম্বর মরার কথা, এবার বাঁচার কথা, বুঝলে? জানো তো তোমার বডিগার্ড এখানে আছে, एंड उसके डिक्शनरी में कोई इम्पॉसिबल नाम की बॉडी नहीं। দিদি, আপনাকেও লাগবে ফর্ম ফিল আপ করতে। আরে বাস, চাপে পড়ে দিদি ডাকছে। তুমি বসো। এই নিন, এখানটায় সাইন করুন। কি হল, সবাই গুন্ডা থেকে রোতা হুয়া বাচ্চা কেন হয়ে গেলে? अरे अरे डोंट वरी, ऐसे छोटे छोटे नर्सिंग होम में बड़े बड़े बातें होते रहते हैं।